Hello students, welcome to Perspective English Teaching। आज দেখে নিই ক্লাস 5-এর একটি গুরুত্বপূর্ণ ইংলিশ রাইটিং। রাইট এ স্টোরি বাই ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলো ব্যবহার করে একটি গল্প লেখো। গিভ এ সুইটেবল টাইটেল। একটা উপযুক্ত শিরোনাম প্রদান করো। হিন্টসে দেখি কি রয়েছে। এ ফক্স ফেল ইনটু এ ওয়েল। একটা শেয়াল কুয়োর মধ্যে পড়ে যায়। ফেল টু গেট আউট, বাইরে উঠে আসতে ব্যর্থ হয়। এ গোট কেম, একটা ছাগল সেখানে এসে যায়। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। শেয়ালটি ছাগলটিকে বলে এই কুয়োর জল পান করতে। গোট জাম্পড ইন, ছাগলটি লাফ দেয় কুয়োর মধ্যে। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক। শেয়ালটি ছাগলের পিঠের উপর উঠে পড়ে। গট আউট, তারপর কুয়োর বাইরে চলে আসে। গোট রিমেন ইন দ্য ওয়েল, ছাগলটি কুয়োর মধ্যে রয়ে যায়। আমি একটা উপযুক্ত শিরোনাম বেছে নিয়েছি, এ কানিং ফক্স অ্যান্ড এ স্টুপিড গোট। কানিং অর্থাৎ চতুর, চালাক, এটি চালাক শেয়াল। অ্যান্ড এ স্টুপিড অর্থাৎ বোকা গোট, ছাগল। ওয়ান্স, একদা, এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ। একটা শেয়াল গ্রামের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ নট কেয়ারফুল অ্যাট অল। সে নিজে কিন্তু সচেতন থাকেনি হাঁটার বিষয়ে। সাডেনলি, হঠাৎ করে, হি ফেল ইনটু এ ওয়েল। সে এক কুয়োর মধ্যে পড়ে যায়। দ্য ফক্স দেন কুড নট গেট আউট অফ ইট। আর তারপর সে কোনো রকমভাবেই কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি। হি হিয়ার্ড এ গোট পাসিং বাই দ্য ওয়েল। সে শুনতে পায় একটি ছাগল কুয়োর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। হি দেন বিগ্যান টু প্রেজ দ্য সুইটনেস অফ দ্য ওয়াটার। তারপর বুদ্ধি খাটিয়ে সেই শেয়ালটি কুয়োর জলের মিষ্টতার গুণগান গাইতে থাকে বা প্রশংসা করতে থাকে। প্রেজ অর্থাৎ প্রশংসা। দ্য গোট পিপড ইন। সেই প্রশংসা শুনতে পেয়ে ছাগলটা কি করে না কুয়োর ভিতরে উকি মেরে দেখে। দ্য ফক্স ইনভাইটেড দ্য গোট টু টেস্ট দ্য ওয়াটার। তখন শেয়ালটি ছাগলটিকে আমন্ত্রণ জানায় এই মিষ্টি জলের স্বাদ গ্রহণ করতে। দ্য গোট জাম্পড ইনটু দ্য ওয়েল উইদাউট থিঙ্কিং। কোনো কিছু না ভেবেই সে কুয়োর মধ্যে লাফ দিয়ে দেয়। অ্যাজ সুন অ্যাজ দ্য গোট ওয়াজ ইন। আর যখনই সেই ছাগলটি কুয়োর মধ্যে গেল, দ্য ফক্স লিফট আপন ইট। শেয়ালটি তার পিঠের ওপর উঠে বসলো। অ্যান্ড গট আউট, লাফ দিয়ে কুয়োর বাইরে চলে এলো। দ্য গোট রিমেন ইন দ্য ওয়েল ব্লিটিং। আর ছাগলটি কুয়োর মধ্যে ব্যয় করতে করতে রয়ে যায় সেখানে, আর সেখান থেকে উঠে আসতে পারেনি। তো এই গল্পের মোরাল অর্থাৎ নীতিবাক্য কি, গল্পটা থেকে কি শেখা যায়? যে ডু নট ট্রাস্ট এ ফ্ল্যাটারার। একজন তোষামোদকারী যে প্রশংসা করে হঠাৎ করেই, সেই তোষামোদকারীকে বিশ্বাস করা উচিত নয়। অথবা আর একটি উপযুক্ত নীতিবাক্য হতে পারে যে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। কাজ করার আগে একটু ভেবে দেখো। সো গুরুত্বপূর্ণ একটি রাইটিং, ভালো করে নিজেরা একটু প্রস্তুত হয়ে যাবে যাতে নিজেরা লিখতে পারো এই বিষয়ে। ধন্যবাদ।